আর আমাদের বাবাই দেখো, আমরা যখনই হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাই ঘনিষ্ঠ ব্লগে। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার শরীরটা খুব একটা ভালো নয়, আর এখন এর আবহাওয়া তো বুঝতেই পারছো, কখনো কুয়াশা নামছে, কখনো বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, সেই জন্য শরীরটা ঠিক নেই। আর গলার ভয়েসটাও বুঝতেই পারছো, আমার গলাটা প্রচুর ধরে গেছে, ভয়েস শুনে বুঝতেই পারছো ভয়েস ভালো আসছে না। তো যাই হোক, আর একটা কথা বলে দিই, যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজটা ফলো করে পাশে থেকো। সকাল 6টায় তোমাদের দাদাভাই মাঠে চলে গিয়েছিল, আর আমাকেও যেতে বলেছিল, আমার যাওয়া হয়নি। আর আমি যে ধানটা মিলছিলাম তখন 8টা বাজে, আর আমার দেওয়ারও কাজে যাবে বলে খাবার জোগাড় করে দিয়েছিলাম। ও কাজে যাবে, দেখতেই পাচ্ছ গাড়ি বের করে দিয়েছে। আর আমার ধান মেলা অনেকটাই হয়ে এসেছে, তো আমরা মাঠে যাব। তোমাদের সঙ্গে আজকে মাঠের কিছু মুহূর্ত শেয়ার করব, তোমাদেরকে বলেছিলাম। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা মাঠে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদা ভাই তো আগেই চলে এসেছে, তোমাদেরকে বলেছিলাম। আর তোমাদেরকে আর একটা কথা বলেছিলাম যে আমাদের কি কি সবজি লাগিয়েছি তোমাদেরকে একদিন দেখাবো। ধনে পাতাগুলো হয়েছে সেটাই দেখাচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ পুরোটা ধনে পাতা। আর একবার আমি তোমাদের জন্য ভিডিও করেছিলাম, তখন গাছগুলো খুব ছোট ছিল, ঠিক আছে। এখন হয়ে গেছে, বেশ পাতাও হয়ে গেছে 3-4 পাতা করে। তখন ভিডিওটা আপলোড দিতে গিয়ে ডিলিট হয়ে গেছিলো, সেই জন্য আবার ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ব্যাক ক্যামেরায় দেখায়। এই যে দেখো আমাদের কি কি লাগিয়েছি। ধনে পাতাগুলো দেখছো খুব সুন্দর, খুব ঘন বেরিয়েছে, 1-2 জায়গায় ফাঁকা ফাঁকা রয়েছে। আর এই যে দেখছো কুমড়ো গাছ হয়েছে, এই যে একটা দেখছো তো, এই যে এইগুলোতে জায়গা কুলোয়নি, সেই জন্য এইগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম। দেখছো খুব ঘন বেরিয়েছে, এত সুন্দর হয়েছে, সব তোমাদের দাদা ভাইয়ের জন্য। ও বেশিরভাগটাই মাঠের সময় কাটায়, দেখো। আর এই পাশটা দেখছো পুঁই শাক লাগানো রয়েছে, আর একটু ছাড়া ছাড়া কুমড়ো বীজ লাগানো হয়েছে, দেখছো গাছগুলো সব বেরিয়ে গেছে। এই বেরিয়েছে দেখছো তো, এখনো ছোট ছোট। এই যে এইগুলো একটু বড় বড় হয়ে গেছে। আর এই পাশটাতেও লাগিয়েছে পুঁই শাক, দেখছো জল দেওয়া হয়নি, মাটি শুকিয়ে গেছে, দেখছো তো। আর ধনে পাতাগুলো খুব সুন্দর হয়েছে, আমাকে দেখে খুব ভালো লাগছে। বন্ধুরা দেখলে তো কি কি লাগিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ ছোট একটা পেয়ারা গাছ হয়েছে আমাদের জমিতেই। আর অনেক কিছু সবজি লাগিয়েছি, তোমাদেরকে দেখাবো। আর একটা ভাই কমেন্ট করেছিল, যে বলেছিল যে তোমাদের কি কি লাগিয়েছো, ফুলকপি, বাঁধাকপি, টমেটো এই সকল লাগিয়েছো, কিন্তু এই বছর কিছুই লাগানো হয়নি। ওই যেইগুলো বললাম ওইগুলো কিছুই লাগানো হয়নি। আর কি কি লাগিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। আর বিম গাছগুলো দেখছো তো, খুব সুন্দর মাচায় উঠে যাচ্ছে, তো দেখো সাইড দিকে খুব সুন্দর লাগছে। তো চলো, আমাদের কি কি লাগিয়েছি তোমাদেরকে তো দেখালাম। ধনে পাতা আর পুঁই শাক, কুমড়ো গাছ বেরিয়েছে, আরও খসলা শাক, নোটে শাক আর মূলো শাক সব লাগিয়েছি, ওইগুলো তোমাদেরকে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছ, এইগুলো জল দেওয়া হয়নি, সেই জন্য ছোট ছোটই হয়ে রয়েছে, দেখছো। এই যে দেখছো পালং শাক, এইগুলো। আর আমাদের লঙ্কা গাছ দেখছো কত বড় বড় হয়েছে। আর তোমাদের দাদাভাই সেখানে সার দেবে, সেই জন্য আজই টানছে। আর এই যে এইখানতে, এই যে এইখানে মূলো শাক লাগানো রয়েছে, দেখছো। এগুলো একটু ফাঁকা ফাঁকা বেরিয়েছে। আর আমাদের বাবাই দেখো, আমরা যখনই মাঠে আসবো তখনই ওকে আসতে হবে,
আর সব সময় বদমাশি করছে, দেখছো তো। এই যে দেখছো এখানেও কিছু লাগানো হয়েছে। আর চলো, এই যে দেখতে পাচ্ছ এইগুলো না সার খাওয়ানো হবে। আজি টানছে তোমাদের দাদা ভাই ওখানে। আর এইখানে দেখছো মটরশুঁটি গাছ বেরিয়েছে। এইগুলো একটা একটা লাইন ভাব লাগানো হয়েছে, সেই জন্য ওই রকম ভাবেই বেরিয়েছে সব। এগুলো দেখলে তো লাইন ভাবে লাগানো হয়েছিল বলে লাইন ভাবে বেরিয়েছে। আর পুঁই শাক আর ওই খসলা শাক, লোটের শাক, ওইগুলো বীজগুলো ছড়িয়ে দেওয়া হয়েছিল, সেই জন্য ঘন বেরিয়েছে। তো আমি এবারে আমার কাজ করব, তোমাদেরকে তো দেখালাম কি কি লাগিয়েছি। আর তোমাদের দাদা ভাই এখানে আজি টেনেছে, সার দিতে হবে, রাসায়নিক সার। তো দেখো এইখানে বালতিতে রয়েছে মনে হবে নুন, লঙ্কা গুঁড়ো, কালো জিরে সব মেশানো রয়েছে। দেখতে পাচ্ছ কীরকম সারগুলো। বন্ধুরা সেখানে কাজ কমপ্লিট করে দিয়ে চলে এসেছি এই বিম জমিতে। আর একটু সময় লেগেছিলো, সেই জন্য ভিডিও করতে পারিনি। আর সেখানে একটা ছোট বিম জমি আছে, সেখানের কাজও কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে এসেছি, দাদাভাই এখানে মাটি তুলছে বিম গাছে, তো দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখো আমি মাটি ভাঙছি, তোমাদের দাদাভাই সার খাইয়ে দিয়েছে, আমি মাটিগুলো ভেঙে রাখছি, তোমাদের দাদাভাই মাটি তুলবে। জানো তো এবছর আমরা কোনো মজুর লাগাইনি, আমরা নিজেরাই কাজ করছি। আর বেশি তো জমি চাষ করিনি, সেই জন্য নিজেরাই কাজ করে নিচ্ছি। আর এতটুকু জমিতে মজুর লাগিয়ে কি করব বলো, ওদেরকে টাকা দিতে দিতে শেষ হয়ে যাবে, লাভ হবে না সেই জন্য মজুর লাগাইনি, নিজেরাই যতটা পারছি করছি কষ্ট করে। তো দেখা যাক কীরকম কি ফসল হয়। এই ভিডিওটা দেখে অনেকেই ভাববে যে ভিডিও করছি বলে কাজগুলো করছি, কিন্তু তা না, অনেকই পরিশ্রম করতে হয় আমাদেরকে। বন্ধুরা আমরা বিকেলবেলা আবার এসেছি স্নান সেরে খাওয়া দাওয়া করে। তো তোমাদের দাদাভাই দেখো কি এনেছে, এই দেখো পেঁয়াজ চারা এনেছে, এইগুলো আমরা কিছু লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাই কি লাগাচ্ছে সেখানকে চলো। তোমাদের দাদাভাই দেখো জামা প্যান্ট ইন্ট করে চলে এসেছে একবারে। তো এটারও কারণ আছে, তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে বেগুন চারা আর পেঁয়াজ চারা আনতে, ওরকমই চলে এসেছে, দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য। তো আমরা আমাদের কাজ করতে থাকি, তোমরা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো প্লিজ